Happy birthday to you. চিকেনের পিসটা এই যে ঝরে ঝরে পড়ছে, এই যে তুলেছি, এই যে একদম ঝরে। Birthday to you. হাই এভরিওয়ান, ভিডিও টাইটেল দেখে তোমরা বুঝেই গিয়েছো এটা আমার বোনের জন্মদিনের সেলিব্রেশনের ব্লগ হতে চলেছে। অ্যাকচুয়ালি আমাদের কোনো প্ল্যান ছিল না, প্রি প্ল্যান, কারণ তোমরা অনেকেই জানো যে আমার বোন কলকাতা পুলিশের ট্রেনিং করছে এখন। ওর আসার কোনো রকম সিউরিটি ছিল না, তো কালকে হট করেও সন্ধ্যার পর আসে, তো তারপরেই আমাদের প্ল্যান হয় বার্থডেটা সেলিব্রেশন করব। ওর 5-6 জন বন্ধু, স্কুলমেট, ছোটবেলার বন্ধু, ওদেরই ডাকছে, তাদের নিয়ে সেলিব্রেশন হবে। তো আমি আর নিশা এখন যাচ্ছি, যেহেতু আমাদের প্রি প্ল্যান ছিল না, তো খাবার অ্যারেঞ্জমেন্ট কিছু হয়নি, তো আমরা বাইরে থেকে কিনে আনছি বিরিয়ানি। তো আমি আর নিশা এখন বেরোবো। বিরিয়ানিটা আনবো হচ্ছে আমাদের এখানকার ফেমাস দোকান আমেরিকান দাদার দোকান থেকে। না, উনি অ্যাকচুয়ালি ওইখানে কাজ করতো, তো তারপর কোনোর পর চলে আসে সামো, তো ওই আমেরিকান দাদা বিরিয়ানি আমরা কোনোদিন টেস্ট করিনি, তো আজকে ওখান থেকেই আনবো সবার জন্য বিরিয়ানি। তো আমি আর নিশা এখন অলমোস্ট রেডি। টাটা। ও ততক্ষণ তোমরা রাত 12টা সেলিব্রেশনটা দেখতে থাকো, ভিডিওটা পুরো দেখবে। টাটা। তো সন্ধ্যা এখন বাজে 6:30। আমি আর নিশা দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিরিয়ানি আনার জন্য। বিরিয়ানি আনতে আজকে আমরা যাচ্ছি আমেরিকান দাদার দোকানে। হ্যাঁ, দ্য ফেমাস আমেরিকান দাদার বিরিয়ানির দোকান। আমাদের বাড়ির থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগে যেতে। মেন রোডে খুবই ট্রাফিক ছিল, তো আমরা মেন রোড ক্রস করে একটা গলিতে নেমে পড়লাম। তো গলির রাস্তায় অতটাও জ্যাম ছিল না, তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো ওয়েদার আর লং রাইডের মজা নিতে নিতে আর দুজনে মিলে বিরিয়ানির কথাই ভাবতে ভাবতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে। কিন্তু দোকানে পৌঁছে একই অবস্থা, এই বিরিয়ানির এই লাইন দেখে তো আমরা জাস্ট অবাক হয়ে গেছি যে এইভাবে লাইন দিয়ে বিরিয়ানি নিতে হবে। কিন্তু কোনো উপায় নেই, এই লাইনের মধ্যেই আমি দাঁড়িয়ে পড়লাম বিরিয়ানি নেওয়ার জন্য। কোনোদিনও পুজোর প্যান্ডেলও আমি এইভাবে লাইন দিয়ে ঠাকুর দেখিনি, তো আজকে বিরিয়ানি নেওয়ার জন্য আমি এরকম লাইনে দাঁড়ালাম। তো এখানে দুটো লাইন হয়, একটা পার্সেল আর একটা বসে খাওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছ এখন সার্ভ করা হচ্ছে প্লেটে যারা বসে খাচ্ছে তাদের জন্য, আর আমাদের পার্সেলের লাইন একটু এগোচ্ছে না, সুতরাং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি বিরিয়ানি সার্ভ হচ্ছে। তো আমেরিকান দাদার বিরিয়ানি দ্য ফেমাস। এই যে আমেরিকান দাদা এসে গেছে, এই হাড়ি থেকে আর ক প্লেট বিরিয়ানি হবে সেটাই দেখতে সবাই উকি মেরে দেখছে তারা পাবে কি পাবে না। কিন্তু হাড়ির কন্ডিশন দেখে আমি বুঝে গেছিলাম যে এখান থেকে 11টা পার্সেল আমার জন্য আর পাওয়া সম্ভব না, সুতরাং নতুন হাড়ির ওয়েট করাটাই বেটার হবে। তো বলতে বলতে এই যে নতুন হাড়ি এসে উপস্থিত। এই যে নতুন হাড়ি উপরে সেট করে দেওয়া হলো, দেখতেই পাচ্ছ কি গরম। এই যে চারপাশ থেকে লাল কাপড় দিয়েও ঢেকে দেওয়া হলো, চারিদিকে এতটাই গরম যে দেখতেই পাচ্ছ কিভাবে ধোঁয়া বেরোচ্ছে। এই যে হাড়ির ঢাকনাটাও খুলে দেওয়া হলো, কালারটা কিন্তু অসাধারণ এসেছে। এই যে প্লেট নিয়ে এবার ঘি ঢালা হবে, সেই ঐতিহাসিক মুহূর্ত। এই যে 1 প্লেট ঘি পুরো ঢেলে দেওয়া হলো। আমি কোনো রকম গন্ধ পাইনি ঘিয়ের, তো জানি না কেন এটা ঘি না কি। তো আরও 1 প্লেট ঢালা হচ্ছে, তাতেও আমি কোনো রকম গন্ধ পেলাম না ঘিয়ের। তো এইবার নিচে রাইস উপরে রাইস মিক্স আপ করা হচ্ছে। প্রচণ্ড গরম, এতটা ধোঁয়া বেরোচ্ছে যে আমি সামনে কিছু দেখতে পাচ্ছিলাম না। তো আমি দাদাকে রিকোয়েস্ট করলাম যে 1 ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়ানো রয়েছি, আমাদের 11টা পার্সেল যেন তাড়াতাড়ি ছেড়ে দেয়, বাড়িতে গেস্টরা ওয়েট করছে। দাদা শুনে দেখতেই পাচ্ছ কি হারে হাত চালাচ্ছে, কি স্পিডে দিচ্ছে আমাদের 11টা পার্সেল রেডি করে দিচ্ছে। আমি 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়ানো শুনে আমার জন্য স্পেশাল একটা আলু তুলে বার করলো। এই যে দেখতে পাচ্ছ একটা গোটা আলু আমাকে দিয়ে দিল। তো 11টা পার্সেল আমাদের রেডি। এই হাড়িটাই ছিল লাস্ট হাড়ি। তো লাইনে এখনো যারা দাঁড়ানো তাদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে যে তারা আদৌ পাবে কি বিরিয়ানি কি পাবে না।
তো যাই হোক, আমার তো নেওয়া কমপ্লিট। আমি এবার নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এই 1-1.5 ঘন্টা দাঁড়ানোটা কি সার্থক হবে কি হবে না দেখা যাক। আমি কিন্তু একদম ক্যামেরা ফ্রেন্ডলি না, আমাকে দিয়ে সব করিও না। সুদীপটা কেমন লেগেছে? সুদীপা হয়েছে। কেমন লাগে কোনটা? এটা রাইসটা, রাইস অয়েলি। আচ্ছা, আর চিকেনের মোটামুটি ঠিকই আছে। ঋতুপর্ণা কেমন লাগলো বিরিয়ানি? ভালো লেগেছে। जनता माफ नहीं करेगी। তানির কিরকম লাগলো? তানি কিন্তু বললো না, আমি ওদিক যেই বসলাম এসে ঘুরে ভালো লাগেনি মোটামুটি। তোদের কিন্তু আনলিমিটেড রাইস আছে। ওখানে বসে গেলে আনলিমিটেড, আমার বাড়িতে আনলে আনলিমিটেড। তোর লাগবে? না না, তাহলে মিষ্টি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে তো। না না মিষ্টি হবে না। ও মা, ওই ওয়েট কমাচ্ছে বলে আজকে খেয়ে নে, কিচ্ছু হবে না। আমাদের বিরিয়ানি হজম হয়ে যাবে। তোর এমনিও কালকে সকালের মধ্যে হজম হয়ে যাবে। এই যে আমেরিকান দাদার বিরিয়ানি, দেখুন এই যে চিকেনের পিসটা এই যে ঝরে ঝরে পড়ছে, এই যে তুলেছি, এই যে একদম ঝরে ঝরে। তোকে ফুড कौन है ये लोग, कहां से आते हैं? মাম্পি কেমন লাগছে? বা মাংস আলু সব ঠিকঠাক একদম। एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। মাংস হয়েছে শুধু চিকেন, ওটা বেটার হয়েছে। শুধু চিকেন মানে? শুধু চিকেনের ঝোল হয়েছে ওটা। ওটা তো আমার বাড়ির, ওটা আমেরিকান দাদার না, ওটা আমার বাড়ি। তো বার্থডে সেলিব্রেশন আমাদের শেষ, অলমোস্ট লাস্ট আমরাই বাকি রয়েছি। তো এখন আমরা দেখলাম তেল খুব বেশি। তেল না, ওটা অ্যাকচুয়ালি উপরে ঘি ঢেলেছে, গরমে তো। অ্যাকচুয়ালি আমরা যেটা পেয়েছিলাম সেটা তো মানে হাড়ি খুলেই আমাদের খুব কম দামি ঘি। হ্যাঁ, খুব কম দামি ঘি, ঘিয়ের কোনো গন্ধ নেই। গন্ধ নেই। ওরে রিফাইন তেল মিক্সড ঘিয়ের মধ্যে। ঘি দিল তো, এবার আমি বললাম হয়তো ঘিটাই হতো। ঘি দেখতে লাগলো, ঘিয়ের মতো লাগলো। নরমাল তেল পুরি, ওইটা কোনো আমনি না। নরমাল, হ্যাঁ খুব বেটার। আমরা 11 প্যাকেট বিরিয়ানি এনেছিলাম, তো 9 প্যাকেট ঢালা হয়েছে। হ্যাঁ, যেই মানে পাত্রে ঢেলেছিলাম সেখান থেকে এইটুকু লাস্টে তোলা হয়েছে, এতটা তেল নিচে ছিল। এটা ঘি তো নয়, এটা একদম তেল, এটা তেল পুরো, এই তো রিফাইন্ড অয়েল মিক্সড। হ্যাঁ, মানে এটা তোমার এইখান থেকে এক্সট্রাক্ট হয়ে চোয়াচ্ছে, এখনো চোয়াচ্ছে, মানে এরকম কাট করলে চোয়াচ্ছে। তো তেলে ঝোলে বিরিয়ানি, এটা আবার রান্না ইউজ হয়ে যাবে। ঠিক আছে, কিছুটা উসুল হলো। ও আজকে কালকে এসেছে, তো আজকে এই বার্থডে সেলিব্রেশন কালকে সকালে 8:30 বেরিয়ে যাবে। 8:30 মেইনলি আসে আমার দাঁতের জন্যই, ও দাঁতে প্রবলেম হয়েছে তার জন্য আসা। আর বার্থডে সেলিব্রেশনটা অল অফ সাডেন আমাদের প্ল্যান হয়েছে, সেটা এক্সিকিউট কমপ্লিট। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই। তো এই জাস্ট উপরে চলে আসলাম, সেলিব্রেশন কমপ্লিট। আর বোন, বাবা, মা নিচেই শুয়ে পড়েছে। তো এই ভিডিওটা এইভাবে এন্ডিং করার আমার প্ল্যানিং ছিল না, মনে হলো কিছুটা বাকি আছে। অ্যাকচুয়ালি ফুড ব্লগার না, আমরা নর্মাল ভিডিও করি, বাট আমার মনে হলো কোথাও না কোথাও রিভিউ দেওয়া উচিত, কারণ আমি খেয়েছি। বাকিটা যারা তোমরা ভিডিওটা দেখছো, অনেস্ট রিভিউ আমার মনে হলো দেওয়া উচিত। আমার অফিসেরও অনেকে জিজ্ঞেস করেছে যে আমাদের বাড়ির ওখানে আমেরিকান দাদার দোকান কেমন, বিরিয়ানি টেস্ট করেছি কিনা। তো আমি টেস্ট করে আমার যেটা মনে হচ্ছে সেটা আমি শেয়ার করতে চাই। আমেরিকান দাদার দোকান থেকে বিরিয়ানি আনা হয়েছিল, অ্যাকচুয়ালি বিলো অ্যাভারেজ। এক্সপেকটেশন ছিল যা, তার থেকে অনেকটাই বিলো। বিরিয়ানি রাইস রেখেছিলাম, সেখান থেকে এই ভিডিওতে তোমরা দেখেছো যে 1 বাটি তেল বেরিয়েছে।
তো এই তেল দিয়ে মা বলছে কালকে আবার কি করবে মা? মাছ ভাজা। মাছ ভাজবে কালকে। এতটা তেলে মানে বেরিয়েছে একবারই, আমি ওটা দিয়ে মাছ ভাজা করে মাছের ঝোল। হ্যাঁ আমরা ওইটা ইউটিলাইজ করে দেবো আমার মা। ফ্লেভার ছিল না কোনো রকম, ঘি বোঝা যাচ্ছে না যে ওটা তেল, রিফাইন্ড অয়েল না ডালডা, কারণ কিচ্ছু কোনো গন্ধ নেই। ঘিয়ের কোনো ওখানে গন্ধই পাইনি আমরা। গরম বিরিয়ানি বাড়িতে এনে সার্ভ করেছি, দেখালো কিন্তু ঘি ঢাললো বাট ওটা কোনো স্মেল পাইনি। হ্যাঁ আমরা আমার সবথেকে বেশি খারাপ লাগছে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে হ্যাঁ থেকে এটা সব এক্সপেকটেশনটা ছিল বিরিয়ানির জন্য, একদম ভালো না, কোনো টেস্ট নেই। না মানে সত্যি না কথা এটা বেরেস্তা না লবণ, কিচ্ছু টেস্ট নেই, খালি তোমরা মশলা দেখতে পাবে আর তেল। মাংসটা ঠিকঠাক হয়েছিল, নিলে পুরো এরকম অয়েলি প্লেট পুরো। হ্যাঁ তেল প্রচুর ছিল, মানে আমরা এক্সট্রাক্ট করা যে তেল আমরা বাটিতে, সেটা ভিডিওতে তোমরা দেখেছোই, 1 বাটি তেল বেরিয়েছে। তো 1 ঘন্টার উপর আমরা লাইনে দাঁড়িয়ে যে এক্সপিরিয়েন্স হলো, মানে এক্সপেকটেশন ফুলফিল হয়নি। এতটা হাইপ সোশ্যাল মিডিয়াতে, তো সেই অনুযায়ী একদমই না, বিলো অ্যাভারেজ। এতটা আনহেলদি, মানে এতটা তেল, তো আমি রেকমেন্ড করবো না পার্সোনালি। মানে আমার অফিস থেকে মেনলি দীপারতী আছে, শোভন দা, এরা আমাকে জিজ্ঞেস করেছিল অনেকবার যে আমেরিকান দাদার বিরিয়ানি, অনেক সোশ্যাল মিডিয়াতে নাম শুনেছি, ফেসবুকে দেখেছি ভিডিও, যাবো খাবো। বাট আমি বলতে চাই ওখান থেকে এসে এখানে যদি টেস্ট করতে আসে ওয়েস্ট হবে, তাই তো? একদম একদম ফালতু, মানে একদম ভালো লাগেনি সিরিয়াসলি। 1 ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে বাড়িতে এনে সেই রকম ফ্লেভার বা সেই রকম টেস্ট পাইনি আমরা, কেউই পাইনি। মানে বাবা মা আমি, বোনের বান্ধবীরা যারা এসেছিল, ইভেন আমার বন্ধু সব বসে আছে। তো যাই হোক, আমি রেকমেন্ড করবো না। আদারওয়াইজ বিরিয়ানির পার্ট দিলে ভালো দিন গেছে। হ্যাঁ বাকি খুব সুন্দর গেছে। বোন কালকে সকালে আবার চলে যাবে, তো আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো। আমার রিগ্রেট ফিল ওইখানেই হচ্ছে যে বোনের বার্থডে পার্টির দিন আমরা যে 1-1.5 ঘন্টা ওখানে ওয়েস্ট করলাম, আমার পুরো ওয়েস্টিং হচ্ছে যে আমরা 1.5 ঘন্টা ওয়েস্ট করেছি। তার থেকে যদি আমরা লোকাল কোনো শপ থেকে নিতাম, নিয়ে 15 মিনিটের কাজ হয়ে যেত, বাড়িতে আমরা সময়টা এনজয় করতে পারতাম সবার সাথে। এক্স্যাক্টলি, মানে আমরা ওখানে দাঁড়িয়ে ঘেমে ফ্রাস্ট্রেটেড হয়ে, মানে কোনো লাইন নেই, কিছু নেই, আমার একদম পছন্দ হয় না। আমার ওইটা খুব রিগ্রেট। ওদের আরেকটা জিনিস, আমার মত, আমার পার্সোনাল এটা মানে বলতে পারো যে একটা রিভিউ, ওদের একটাই কাউন্টার, মানে ওদের ওখানে বসে খাবারও যে হাড়ির থেকে দিচ্ছে, সেই হাড়ির থেকে আবার প্যাকিং যেটা পার্সেল হচ্ছে, হ্যাঁ পার্সেল হচ্ছে, সেটা একই জায়গাতে। ফলে লাইনটা এতটাই মানে বড় হয়ে যাচ্ছে, আর অর্গানাইজড না, মাঝখান থেকে কেউ এসে নিয়ে যাচ্ছে। তো মানে কাইন্ড অফ এটা আনঅর্গানাইজড ভাবে চলছে। যাই হোক, জায়গাটা খুবই ছোট, ওর জন্যই হবে হয়তো। তো আমার মতে 2টো কাউন্টার খোলা উচিত, একটা পার্সেলের জন্য, একটা যারা বসে গেছে তাদের। তো জিনিসটা খুব সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে এটা হতে পারে যদি এটা ফলো করে। আদারওয়াইজ ঠিক আছে, রোজ তো যাচ্ছেও না, বাট হ্যাঁ এক্সপেকটেশন যেটা ছিল সেটা ফুলফিল হয়নি সামহাও। হয়তো রান্না রোজ এক হয় না, সেই কারণেও হতে পারে। তো যাই হোক, বাট আমাদের ভালো লাগেনি, আনহেলদি, মানে এতটা তেল, আমাদের বাড়িতে খুব কম তেলে রান্না হয়। তো যাই হোক, ওভারঅল ঠিক আছে। এই নিয়ে আর বেকার টানা হিচড়া করবো না আমি, কারণ আমি ফুড ব্লগার না। বাট আমার এটা পার্সোনাল রিভিউ, আমার মনে হয়েছে এটা আমার বলা উচিত, কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো আর যারা জানতে চেয়েছো আমাদের যে লোকালিটিতে আমাদের বাড়ি, আর এই লোকালিটির মধ্যেই যেহেতু আমেরিকান দাদার দোকান, তো কোনোদিন আমি টেস্ট করিনি, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল, তো আমার মনে হলো করে একটা অনেস্ট রিভিউ দেবো। তো জাস্ট ফর দ্যাট পারপাস আমি এই ভিডিওটার এন্ডিংটা এইভাবে করলাম। এটা আমার বোনের বার্থডে ব্লগ, এটা কোনো ফুড ব্লগ না, বার্থডে ব্লগ এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই। যারা নতুন আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। বাই, গুড নাইট, টাটা।